বেল মাথা করে দেবো না, আমি তো ভাবছি একদম গুরু ধরে সবটা কেটে দেবো। কেটে দেই? হ্যাঁ, আমি তো ভাবছি সবগুলো কেটে দেবো। কাটবে না? না, সবগুলো কেটে দেবো, তাই বুঝি? তো মনে আছে? হ্যাঁ, আচ্ছা, নড়বে না, নড়লে কিন্তু চুলে অন্যরকম হয়ে যাবে। আমি তো কিছু মনে নেই। ওর বাবা একটা ওই 3 নম্বর একটা সেলুনে নিয়ে যায়, ওখানে গিয়ে প্রত্যেকবার গিয়ে বয় কাট দিয়ে চলে আসে। পাশের বাড়ি ওরা বলে মেয়েদের বয় কাট দিলে বাজে লাগে, সুন্দর করে চুলগুলো কাটিয়ে নিয়ে আসবি পার্লার থেকে পেয়ে গে। বয়কাট দিয়ে দিই তোমাকে, পাপা নিয়ে যায় না? একদিন ঠাম্মাও নিয়ে গেছিল। ঠাম্মা নিয়ে গিয়েছিল। বাহ, কত লক্ষ্মী নিয়ে। এখন দেখো তো আয়নাটার মধ্যে কেমন লাগছে? হ্যাঁ? কিছু লাগছে? কিছু সেদিন এক বেবি এসেছিল, মা হেয়ার গুলো কাটতে পারছিলাম না, রান্না করছিল বয়ে। খুব কষ্ট। একদম শান্ত। ছোটবেলা থেকেই চুপচাপ, মানে কোনো কষ্ট হয়নি। আমি তো টেনশনে ছিলাম, এক এক বাচ্চা তো খুব কান্না করে। আচ্ছা, ভয় কাট যা দিয়ে দেয়, আবার একটু খোর করেই দেয় না, এখান দিয়ে চেঁচে দেয় সোজা না। থাকো একটু, হ্যাঁ একটু নিচে থাকো, নিচের দিক করো। কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, তাই আমাকে কষ্ট দাওনি। যদি ছেলে বানিয়ে দিই, ছেলে বানিয়ে দিলে আমাকে ভালো লাগবে না। দেখি এদিকে তাকাও, দেখি ভালো লাগছে কিনা। কারণ চোখটা মুছবো, আমার চোখে বেশিক্ষণ জল, চোখ বন্ধ করে রাখলে জল চলে আসে। জল চলে আসে।
এখন তাকাও, এখন তাকাও, দেখছি। চোখ খোলো। তাকিয়েছো? আচ্ছা, ময়ূরকে তাকাও। তোমার সঙ্গে কেমন হয়েছে? হুম? ভালো লেগেছে? So, দেখি পিছনটা, সামনের দিকে তাকাও, সামনের দিকে। এই তো। হয়েছে? একদম ক্লিন। খুশি হয়েছে? হয়েছে দেখো, কোনো দিকে প্রবলেম আছে কি? না, ঠিক আছে। একদম হয়েছে। খুশি? দেখ একদম ক্লিন হয়ে গেছে। ওকে, ডান।